Hello everyone, welcome to my YouTube channel Shushmita's Galaxy. তো এটা আমার শপিং ব্লগ। এতগুলো টাকা! তো বাড়ি থেকে বেরিয়েই সবার আগে এটিএমে চলে গেলাম টাকা তুলতে। আর এখন বিকেল 4টে নাগাদ বাজে, আমরা যাব কাঁচরাপাড়া কিছু কেনাকাটা করতে। সত্যি কথা বলতে আমার শপিং করতে খুব ভালো লাগে। আর এখন আমার বোরিং লাগে। শপিং শপিং শপিং, আমার জীবনে শপিং ছাড়া আর কিছুই নেই। আর বাইরে এত গরম যে টাকা তোলা হয়ে গেছে, কিন্তু আমার বেরোতে ভয় করছে আর ইচ্ছেই করছে না বেরোতে। এসির মধ্যে থাকতে ইচ্ছে করছে। এখানে চুলটা আমি ঠিক করে নিলাম আর কিছু ছবি তুলছিলাম। আর বাইরে আকাশের কালারটা দেখো, এত মেঘ করেছে। মানে পুজোর এখন অনেক বাকি, তাই কাঁচরাপাড়াটা ফাঁকাই আছে। এখন শ্রাবণ মাস, এটা শ্রাবণ মাসের ভিডিও। তো এখন গেলাম, এই জায়গাটার নাম কি, বিবেকানন্দ মার্কেট। এখানে কত সুন্দর সুন্দর ওয়ান পিস টপ সব কিনতে ইচ্ছে করছে, সব কিনতে ইচ্ছে করছে। তো আমি ব্যাংক থেকে 5,000 টাকা তুলেছিলাম। আর বিশ্বাস করা যাবে না যে 5,000 টাকার মাত্র 200-300 টাকা আমি ফেরত নিয়ে গেছি। বাকি পুরো 5,000 টাকা আমি খরচা করে ফেলেছি, কি করে ভগবান জানে। তো সবার আগে আমি জুতো কিনতে আসলাম। আমার জুতো অনেক আছে, কিন্তু প্রবলেম কি, আমার পা এত বেশি সেন্সিটিভ, যেই জুতোই আমি পরি না কেন পা কেটে যায়, ফুসকা পড়ে যায়। এই জুতোটা খুব সুন্দর লাগছে, এটা আমি নিয়েছি। আরেকটা জুতো নিয়েছি, ওই পিঙ্ক কালারের একটা জুতো, যেটা প্রথমে পরে তো আমার খুব কমফোর্টেবল লাগছিল, যে এত লাইট একটা জুতো, এটা পরে আমার কোনো অসুবিধা হবে না, তাই আমি এটা নিয়ে আসি। কিন্তু এটা দেখতে ভালো লাগছে আর খুব কমফোর্টেবলও লাগছে, কিন্তু বাড়ি এসে আমি বুঝতে পেরেছি এই দুটোর মধ্যে একটা জুতো আমি ঠিকমতো পরতে পারছি না, পরলেই পায়ে দাগ পড়ে যাচ্ছে, ব্যথা করছে। তো জুতো কিনে তারপর আরও কিছু কিনেছি, ওয়ান পিস কিনেছি, টপ কিনেছি, কুর্তি কিনেছি, প্লাজো কিনেছি, প্রচুর জিনিস কিনেছি। তাও আমার মন ভরবে না 5,000 টাকায় কি হয়। আর আমি যেগুলো কিনেছি 5-6 মাস হয়ে গেছে, এখনো আমার পরাও হয়নি। তো এরপর আমি প্লাজো কিনতে আসলাম। এগুলো আমার খুব, মানে গরমের মধ্যে মোস্ট কমফোর্টেবল হচ্ছে প্লাজো। আর আমি যে ড্রেসটা পরে আছি ওয়ান পিস, না এটাকে ওয়ান পিস বলে না, এটাকে বডিকন বলে। এটা এত কমফোর্টেবল আমি কি বলবো, মানে আমি বডিকনের ওপর অ্যাডিক্টেড হয়ে গেছি। তো কিছু 4টার মতো প্যালাজো নিয়েছি। প্যালাজোগুলো বেশ ভালো ছিল, কিন্তু আমার আরও বড় দরকার ছিল, একটু ছড়ানো হবে, যেগুলো আমি ক্রপ টপের সাথে পরতে পারবো। এই কিনে রেখে দেবো বাস, এইটুকুই। যেগুলো ক্যাজুয়াল ওয়্যার, যেগুলো আমি ডেলি পরতে পারবো, সেগুলোই একটু পরা হয়। বাকি ভালো জামা কাপড় তো ঘরেই পরে থাকে, সেগুলো আর পরা হয়ে ওঠে না। পাশেই দেখলাম আরতি হচ্ছে। আর এই মন্দিরের ঘন্টা শুনে আমি নিজেকে আটকাতে পারলাম না, আমি দৌড়ে চলে গেছি। ওই মন্দিরটায় আমি আগেও গেছি, আমার খুব ভালো লাগে। আর এই মন্দিরটা হকার্স কর্নারের ভেতরে, এটা প্রথমবার আমি দেখলাম। তারপর একটা স্টোরে এসেছিলাম, যেখানে আমি কোরিয়ান স্কার্ট পেয়ে গেছি। স্কার্টটাও আমি কিনে রেখেছি, কবে পরবো কিচ্ছু জানি না। আর এই দোকানে না খুব সুন্দর সুন্দর কোরিয়ান টপ, বডিকন, খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস ছিল। আর প্রাইসও বেশ রিজনেবল ছিল। তো অনেকটা টাইম হয়ে গেছে কেনাকাটা করতে করতে, তারপরে আমার চোখ পড়লো চুড়ির দিকে। শ্রাবণ মাস মানে সবুজ চুড়ির বাহার। আমি এই সবুজ চুড়ি প্রচুর কিনেছি, পরেছি, খুলেছি, মানে প্রত্যেকবার শ্রাবণ মাসে আমি চুড়ি পরে থাকি। কিন্তু এবার সবাই এত পরিমাণে চুড়ি পরছে যে আমার নিজের চুড়ি পরতে লজ্জা করছে। পরছি সবার সামনে, আবার খুলে ফেলছি। তারপর বাড়িতে চুড়ি আছে, তাও আমার কিনতে ইচ্ছে করলো। তো এখানে আমি 2 ডজন সবুজ চুড়ি কিনলাম, কিনে পরলাম, কিন্তু বাড়ি এসে আবার খুলে ফেলেছি, কারণ আমার লজ্জা করছিল। সবাই এত পরিমাণে সবুজ চুড়ি, সবুজ চুড়ির ক্রেজ কি বলবো, মানে আমার নিজের এখন লজ্জা লাগছে যে আমি কি করে পরবো। সবাই ভাবে আমি সবার দেখাদেখি করছি, কিন্তু এটা তো না, আমি তো বহু বছর ধরে সবুজ চুড়ি পরে আসছি। আর কত সুন্দর লাগছে, একটু অকওয়ার্ড লাগছে বডিকনের সাথে সবুজ চুড়ি, বাট ইটস ওকে। আর তারপর আমি কিনলাম জুঁই ফুল। এখানে জুঁই ফুলগুলো বেশ সস্তা ছিল, 25 টাকা করে ছিল। আর আমাদের এখানে এক একটা জুঁই ফুল 80 টাকা, 100 টাকা। তো তারপর আমরা টোটোতে করে বাড়ির দিকে আসি। বাড়ির দিকে এসে তারপর কোথায় যাই, তারপর আমরা আইসক্রিম পার্লারে যাই। ঠিক মনে পড়ছে না এটা কবেকার। হ্যাঁ, আইসক্রিম পার্লারে যাই। আর আইসক্রিমগুলো এত টেস্টি ছিল। একটা ছিল চকলেট আর একটা ভ্যানিলা আই থিঙ্ক। দুটো আইসক্রিমই খুব টেস্টি ছিল, দেখতেও কত সুন্দর লাগছে। উফ! আমার এখন এডিট করতে বসে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আর আমাকে কতটা সুন্দর লাগছে, কিউট লাগছে। পেছনের লোকগুলো আমাদের দিকে তাকিয়েছিল, তাকিয়ে হাসতেছিল যে এরা কি করছে।
বাট ইটস ওকে। তো আইসক্রিমটা খুব ভালো ছিল। আর এই করতে, করতে আমাদের যে কটা বেজে গেছে বাড়ি আসতে, আসতে আই থিংক ১০টার ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ১০টার ট্রেন মিস করে আমরা মেন কল্যাণী নেমেছিলাম। তারপর রিয়ার একটা ফ্রেন্ড এসেছিল নিতে। এবার বাইকে দুজন কি করে বসবো? আবার আমি বডিকন পরেছিলাম। সেজন্য করলাম কি নতুন একটা প্লাজো বের করে বডিকনের ওপর পরে নিলাম। এবার বাইকে দুজন একসাথে বসা যাবে।